সারা বাংলাদেশের মানুষ মাঝে মাঝে বলে যে ছাগলের ৩ নম্বর বাচ্চা। ইসলামী দলগুলো আছে এর মধ্যে চরমনাই এসে ছাগলের ৩ নম্বর বাচ্চা। এ কতক্ষণ এদিকে যায়, কতক্ষণ ওদিকে যায়। আপনারা দেখেছেন যে এই যে লোকটা বলেছে সেই রেজাউল করিম না কি যেন নাম ওনার, ফজলুল করিম। এই ফজলুল করিম একদিন মাহফিল করতেছিল, সেই মাহফিলে বলতেছিল প্রত্যেকটা মানুষে ভালোবাসতে হবে, গরিব হোক ধনী হোক। এর মধ্যে একটা লোক ওনার কানে কানে কথা বলতে আসলে উনি এত জোরে ধাক্কা দিচ্ছে যেটা ভাইরাল আছে। এরপর উনি কখনো জামাতের সাথে মিশতে চায়, কখনো বিএনপির সাথে মিশতে চায়। এর আগে আওয়ামী লীগের খত দিয়ে আওয়ামী লীগের সাথে নির্বাচন করেছে, অথচ এই লোকই বলেছিল যে আওয়ামী লীগের অধীনে যে নির্বাচনে যাবে না কেউ, হবে না, অথচ উনি আওয়ামী লীগের নির্বাচনে গেল এবং সে বরিশালে নির্বাচন করে তার দাঁত ফেলে দিল আওয়ামী লীগালারা। এখন এই লোকটাকে আমি কি বলবো, এই লোকটা মুরব্বী মানুষ। সর্বশেষ কথা হলো হচ্ছে এই লোকটা ছাগলের ৩ নম্বর বাচ্চা, কখন কি বলে, বেশ কখন সামাল কখনো বেসামাল। আমি শুনছি যে যারা ইসলামিক মাইন্ডের এরা নেশা টেশা করে না, আমার মনে হয় উনি গোপনে গোপনে নেশাও মনে হয় করে, মদ টদ খায়, ইয়াবা টিয়াবা খায়, নতুবা এই কথার তাল বেতাল হতে পারে না। আপনারা জানেন যে তারেক রহমানের যে খাম্বা, ৮১ কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে দিয়েছিল, সেই খাম্বার ঠিকাদার ছিল কাজী নাবিল, আওয়ামী লীগ থেকে ৩ বার এমপি, এবং আপনারা তার বাবার নামেও চিনেন কাজী সাহেদ। আজকের পত্রিকাটা ছিল, সেই কাজী নাবিল ছিল তারেক রহমানের ঠিকাদার। যদি এই তারেক রহমান খাম্বায় যদি কোনো দুর্নীতি করতো, আওয়ামী লীগ তাকে রিমান্ডে আনতো ওই নাবিলকে। তাই সর্বশেষ কথা হচ্ছে এই খাম্বা দেওয়ার কারণেই এই শেখ হাসিনা সারা বাংলাদেশে বিদ্যুৎ দিতে পেরেছিল, এবং এই কাজটা ওনার প্রাথমিক কাজ ছিল, এবং মাত্র ৮১ কোটি টাকা বাজেট ছিল। সেই কাজ আওয়ামী লীগের এমপি নাবিল, ৩ বারের এমপি যশোর থেকে, সে করেছে। এই খাম্বা নিয়ে যারা কথা বলবে ওরা বেয়াদব, ওরা চরম নেশাখোর, ওরা মতলববাজ, ওরা দুর্নীতিবাজ, ওরা কথা এলোমেলো বলে, ওদের কোনো মূল্য নাই। ওই আওয়ামী লীগের ঠিকাদার কাজী নাবিল এই সময় ৩ বার এমপি ছিল, তার বাবা একজন ঠিকাদার কাজী সাহেদ, এবং তাদের মিনা বাজারের মালিক তারাই ঠিকাদারি করেছিল। মাত্র ৮১ কোটি টাকার খাম্বা সারা বাংলাদেশে, যার দাম এখন ৫০০ কোটি টাকা। এই অপবাদ এদের সহজাত প্রবৃত্তি। এই চরমনাই বিভিন্ন সময় বিভিন্ন রকমের কথা বলে। আসলে আপনারা জানেন তার এক ভাই আপনার বিভিন্ন জায়গায় জায়গা দখল করেছিল, হজের কথা বলে কোটি কোটি টাকা এরা মেরে দিয়েছিল, এগুলো পেপার পত্রিকায় এসেছে। এদের আসলে কারো সমালোচনা করা, আর সর্বশেষ কোনো ইসলামিক দল কোনো আলেম কারো সমালোচনা করতে পারে না, গীবত করতে পারে না। আসলে এরা মুনাফিক।